এখন দেখবেন স্বাধীন বাংলা টিভি সংবাদ। পটুয়াখালী জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অর্থ বিতরণের অভিযোগ। পায়রা বন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোটি কোটি টাকা বিতরণের অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসন আবারও বিতর্কের মুখে পড়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন একটি মামলার রায় উপেক্ষা করে এই অর্থ বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানিয়ে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে এবং জেলার প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন নিয়ে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, জেলার মহিপুর থানার নতুরপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার মোট ৪১.৫২ একর জমি পায়রা বন্দর প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। এই জমির মধ্যে ২২.৭১ একরের মালিকানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী এই মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও এবং আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও সম্প্রতি জেলা প্রশাসন প্রায় ৯,৬৫,০০,০০০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ এবং দৈনিক যুগান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তিনি জানান, আমরা জানতে পেরেছি আপিল বিভাগের নির্দেশের পরেও তারা কিভাবে চেক বিতরণ করল। এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের পরিচয় পেয়ে প্রশ্ন এড়িয়ে যান এবং উল্টো রিপোর্টারের কাছে জানতে চান, এ বিষয়ে আপনাদের এত আগ্রহ কেন? এই ঘটনা পটুয়াখালী জেলা প্রশাসনের বিরুদ্ধে ওঠা একমাত্র অভিযোগ নয়। এর আগেও বিভিন্ন সময়ে প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ভিপি নূর পটুয়াখালী জেলা প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই বিপুল পরিমাণ অর্থ বিতরণ এবং গণমাধ্যমের কাছে জবাবদিহিতা এড়ানোর ঘটনায় জেলার সাধারণ মানুষ ও সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের মতে এ ধরনের কার্যক্রম দেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরি করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন তাদের জমির ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি।